আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে তো শুক্রবার, ঈদের 7 দিন চলে গেল। তো কালকে তো শনিবার, 8 দিন হয়ে যাবে। তো যাই হোক, অনেক দিন পর আপনাদের সাথে দেখা করলাম। কালকে দেখা করতে পারিনি। তো আমি সারাদিন কি কি করলাম, কি রান্না টান্না করলাম, সব কিছু দেখে আসেন। আজকে বেশি বড় ভিডিও করব না, কারণ আমার মন শরীর কোনো কিছুই ভালো নেই। কারণ সব সময় তো আর মানুষের মন ভালো থাকে না। ঈদে কোথাও ঘুরতে যাই না, আরিয়ান অসুস্থ ছিল, নিজেও অসুস্থ ছিলাম। কারণ পুরা 1 মাস রোজা থাকার পরে শরীরটা ক্লান্ত হয়ে যায়। তো আমার ভাগ্যটাই ভালো না, হয়তো তো ঘুরতেও যেতে পারিনি। তো যাই হোক, বেশি কিছু করি নাই, রান্নার ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। আর যেহেতু আরিয়ানকে ভাত দিয়েছে, চারিদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, তো মনটা বেশি ভালো না। তারপরে দিক দিয়ে দেখেন এই যে তোষকটা রোদ্রে দিয়ে রাখছিলাম, কালকে রোদ্রে দিলে তারপরে বিছানায় বিছাবো। বিড়াল কি করছিল, এটার মধ্যে পটি করে দিয়েছিল। তো যাই হোক, এটাকে ধুয়ে দিয়েছিলাম, যে জায়গাটুকু করছিল, সেজন্য এটাকে ভালো করে 2-3 দিন রোদ্রে দেব। তো সেজন্য ব্যালকনিতে রেখে দিয়েছি, বৃষ্টি হলে সরাই নিব। আর রাত্রেবেলা আর কি বলবো, মন বেশি ভালো না। কারণ ছেলে মেয়েরা ভালো থাকলে মারা ভালো থাকে, ছেলে মেয়ে ভালো না থাকলে তো মারা ভালো থাকে না। তো যাই হোক, বাচ্চারা অসুস্থ থাকলে তো আর কিছুই করার নেই। তো ছেলে মেয়ে হয়েছে এরকম একটা জিনিস, বড় হইলে আসলে বাচ্চারা কিছু মনে রাখে না মায়েরদের কথা। তো যাই হোক, আর কি বলবো, আরিয়ানকে ওদিক দিয়ে ভাত দিচ্ছে, আরিয়ানে যে আর এদিকে দিয়ে প্যান্ট খুলে রেখেছে। তো যাই হোক, তো দেখে আসুন আমি কি কি রান্না করলাম আজকে। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। তো আরিয়ানি যে ভাত নিয়ে চলে আসছে, গুটু গুটু বয়, গুটু গুটু বয়, গুটু গুটু বয়, ডাল দিয়ে ভাত খাচ্ছে। ডাল ডাল দিয়ে ভাত খাচ্ছ? তো কোথাও যাই নাই, জেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবার কপালে তো আর সব কিছু হয় না। তো যাই হোক, আমার হয়তো কপালে ঘোরা ছিল না। তো যাই হোক, যদি চাই অবশ্যই দেখবো, যেহেতু ঈদের পোশাকও পরি নাই। তো পরলে অবশ্যই দেখাবো, মন টন কিছুই ভালো নেই। তো এদিক দিয়ে আমি গরুর মাংস মাখিয়ে বসাই দিছি, আর সব কিছু রান্না করা শেষ হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। তো এদিক দিয়ে মাংসটা আস্তে আস্তে হতে থাকুক, যেহেতু আদা রসুন ফ্রিজে ডিপে ছিল, তো আস্তে আস্তে গলতে থাকুক। তো আমি বসাই দিছি, এদিক দিয়ে গরম ভাত হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখাই কি কি রান্না করলাম আজকে। তো এদিক দিয়ে যে অল্প করে সাজনা দিয়ে ডাল রান্না করছি, করলা দিয়ে চিংড়ি দিয়ে একটু ভাজি করছি, যেহেতু খাওয়া হয় না। আর এই যে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো আজকে রান্নাই ছিল। আর গরুর মাংসটা একটু শেষে বসাইছি। তো আরিয়ান এদিক দিয়ে চিপস খাচ্ছে, আরিয়ানও চিপস খাচ্ছে, গরম প্রচণ্ড। আর এই দিক দিয়ে যে আলবির ঘরে তুষকটা রোদ্রে দিয়েছি, বাহিরে বাতাস আছে, তারপর রৌদ্র আছে, গরমও আছে, যেহেতু রান্না করতেছি গরম লাগতেছে প্রচণ্ড পরিমাণে। তো আমার এদিক দিয়ে রান্না টান্না হচ্ছে, তো গরুর মাংস হলে আমার রান্না শেষ। তো এই তো এদিক দিয়ে আমার কষানো হচ্ছে, এখনো কষানো হয় নাই। তো আস্তে আস্তে কষানো হয়ে যাক, ভালোভাবে কষে তারপরে হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি কষানিতে চেষ্টা করব সিদ্ধ করার জন্য। হ্যাঁ, আরিয়ান কোথায় পলাইছে রে? আরিয়ান, আরিয়ান, আরিয়ান কই লুকাইছে? কই? এনে দেখছি দেখছি, নিচে দেখছি, দেখি। তিন গাই, তিন গাই। তো মাংসটা কষানো হয়ে গেছে, একটু সামান্য ঝোলের পানি দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো এদিক দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে।
তো চুলাটা অফ করে দেব। এটা আমার মাংসটাতে রান্নাটা শেষ। এখন আমি রাইস কুকারটা বন্ধ করে দেব। তো এই তো আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। তো আরিয়ানকে এখন ভাত দিচ্ছি। এই যে মাংস দিয়ে মাখিয়ে দিব, সে জাল খায় না। চলে যাচ্ছে গানের প্রাইভেট শুরু হয়ে গেছে, যেহেতু ঈদ চলে গিয়েছে। আরিয়ান 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 একা একা নিচে নেমে গেছে, দেখছেন কত সাহস। আরিয়ান যে আম্মুরা চলে যাচ্ছে, ঈদ শেষ, শুরু হয়ে গেছে আবার প্রাইভেট কোচিং, সব কিছুই গানের প্রাইভেট কোচিং, স্কুল সব কিছুই। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।